প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। উচ্চতর গণিত ক্লাসে সবাইকে স্বাগত। আজকে তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের তৃতীয় অনুশীলনীর কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। তৃতীয় অনুশীলনীতে একটা সমস্যা প্রথমে, প্রমাণ করো sin 44 ডিগ্রি প্লাস cos 44 ডিগ্রি সমান √2 cos 1 ডিগ্রি। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখব sin 44 ডিগ্রি প্লাস cos 44 ডিগ্রি। এখন এটাকে sin 90 ডিগ্রি মাইনাস 46 করলে 44 ডিগ্রি হবে, করে cos 44 ডিগ্রি ঠিক রাখবো। তাহলে এখন আমরা সূত্র জানি যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা। সেই সূত্র অনুযায়ী এটা হবে cos 46 ডিগ্রি প্লাস cos 44 ডিগ্রি। তাহলে এখন এখানে সূত্র হবে cos c প্লাস cos d। তাহলে cos c আর cos d, cos c প্লাস cos d এর সূত্রটা আমরা দেখি। cos c প্লাস cos d সমান 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে এখানে c এবং d এর পরিবর্তে 46 44, সেই অনুযায়ী আমরা সূত্রটা লিখব 2 cos 46 plus 44 by 2 into cos 46 minus 44 by 2। তাহলে এটা হবে 2 cos, এটা যোগ করলে হবে 90, 2 ভাগ করলে 45 ডিগ্রি into cos, এটা হবে 2 দিয়ে ভাগ করলে হবে 1 ডিগ্রি। এখন 2 cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/2 into cos 1 ডিগ্রি সমান, এটা হবে √2 cos 1 ডিগ্রি সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এটা প্রমাণ হয়ে গেল। এভাবে প্রমাণ করো দিয়ে যে সমস্যাগুলো তোমাদের ওই আছে এগুলো তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে। এখন আমরা আরেকটা সমস্যার সমাধান করব। এটা হচ্ছে 13 নম্বরে। আমরা একবারে লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড সমান sin a প্লাস sin a প্লাস 120 ডিগ্রি প্লাস sin a মাইনাস 120 ডিগ্রি এত সমান 0 প্রমাণ করতে হবে। এখন আমরা sin a ঠিক রাখলাম প্লাস এটা আমরা সূত্র করব sin c প্লাস sin b। sin c প্লাস sin b সমান 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এই সূত্র অনুযায়ী এই অংশটুকু আমরা লিখব 2 sin, এই যে এটা হচ্ছে c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে সূত্রটা মুছে দেই। তাহলে এখানে c মাইনাস d বাই 2। এখন sin a প্লাস 2, এটা হবে 120, এটা কাটা যাবে 2a বাই 2 মানে sin a ইন্টু cos, এটা a কাটা যাবে 120 ডিগ্রি। তাহলে হবে sin a প্লাস 2 sin a আর cos 120 ডিগ্রি মান হচ্ছে -1/2, একটু কাটা যাবে
রাইট হ্যান্ড সাইড। এভাবে এটা প্রমাণ হয়ে গেল। এখন আমরা দেখি অন্যান্য আরো কয়েকটা সমস্যা সমাধান করব। আচ্ছা, এখানে একটা সমস্যা, আরো কয়েকটা সমস্যা আছে একই ধরনের, একইভাবে এগুলো সমাধান করতে হয়। যেমন এখানে 19 নাম্বার, এটা দেওয়া আছে sin থিটা সমান k sin আলফা মাইনাস থিটা। এখন এখান থেকে প্রমাণ করতে হবে এত সমান এত হলে দেখাও যে tan থিটা মাইনাস আলফা বাই 2 সমান k মাইনাস 1 বাই k প্লাস 1 tan আলফা বাই 2। এখন প্রমাণ করার জন্য আমরা এটাকে sin থিটা sin আলফা মাইনাস থিটাকে বাম পাশে নিয়ে আসলাম, আলফা মাইনাস থিটা সমান k। প্রমাণের সাথে মিলানোর জন্য আমরা এখন এটা করব বিয়োজন যোজন। sin থিটা মাইনাস sin আলফা মাইনাস থিটা বাই sin থিটা প্লাস sin আলফা মাইনাস থিটা সমান k মাইনাস 1 বাই k প্লাস 1। এটা হচ্ছে বিয়োজন যোজন। এখানে লিখব বিয়োজন যোজন করে আচ্ছা, এখন এখানে উপরের সূত্র হবে sin c মাইনাস sin d আর নিচের সূত্র হবে sin c প্লাস sin d। তাহলে sin c মাইনাস sin d সমান 2 sin c মাইনাস d বাই 2 ইনটু cos c প্লাস d বাই 2। তাহলে এটা আমরা লিখব 2 sin c মাইনাস d বাই 2, এটা যদি c ধরি মাইনাস d বাই 2 into cos c plus d by 2 সমান এই পাশেটা ঠিক থাকলো। এখন এই পাশে 2 sin c plus d by 2 into cos c minus d by 2। আচ্ছা, তাহলে এখন এটা 2 কাটা যাবে, এটা হবে sin 2 থিটা মাইনাস আলফা বাই 2। তাহলে 2 থিটা মাইনাস আলফা বাই 2 আর উপরে হবে cos আলফা বাই 2 আর এখানে নিচে হবে sin আলফা বাই 2 ইনটু cos 2 থিটা মাইনাস আলফা বাই 2 k মাইনাস 1 বাই k প্লাস 1। এখন আমরা পরের লাইনে যাই। এখন এখান থেকে আমরা লিখতে পারি যে এটা আর এটা মিলে হবে sin আর cos, তাহলে হবে tan থিটা মাইনাস, এটা দুটো সম্পূর্ণটা নিচে হবে tan থিটা মাইনাস আলফা বাই 2 ইনটু cot আলফা বাই 2 সমান k মাইনাস 1 বাই k প্লাস 1 বা tan থিটা মাইনাস আলফা বাই 2 সমান 1 বাই tan আলফা বাই 2 k মাইনাস 1 বাই k প্লাস 1। আচ্ছা, দেখি এখন প্রমাণে কি করতে হবে। প্রমাণে বা অতএব tan থিটা মাইনাস আলফা বাই 2 সমান tan আলফা বাই 2 এর পাশে নিয়ে গেলে গুণ হবে k মাইনাস 1 বাই k প্লাস 1 tan আলফা বাই 2 প্রমাণিত। এটা প্রমাণ হয়ে গেল। এভাবে এই গ্রুপের মধ্যে যে সব সমস্যা আছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা, এখন আমরা আরেকটা সমস্যা
নিয়ে আলোচনা করব। যেমন এখানে একটা সমস্যা আছে, আমি একবারে লেফট হ্যান্ড সাইডে লিখলাম কারণ প্রমাণটা যখন আসবে তখন বলে দিব। tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 এত সমান প্রমাণ করতে হবে √2 cos থিটা মাইনাস 1 বাই √2 cos থিটা প্লাস 1। তাহলে এখন আমরা এটা লিখব যে এটা সমান হবে sin বাই cos এর ভাঙাইলে sin 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 বাই cos 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইনটু sin 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 ইনটু cos 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। এখন আমরা এটা 2 sin থিটা sin আলফা আর নিচে 2 cos এ 2 sin এ sin b 2 cos এ cos b এই সূত্র করব। তাহলে উভয় পক্ষে উপরে এবং নিচে 2 দ্বারা গুণ করব। গুণ করলে এটা হলো আবার 2 cos 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইনটু cos 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। তাহলে 2 sin a sin b সূত্র হচ্ছে cos a minus b minus cos a plus b। তাহলে এখন এটা আমরা লিখব cos a minus b into cos minus cos a plus b। আচ্ছা, এটা গেল sin a sin b সূত্র। এখন নিচে হচ্ছে 2 cos a cos b। তাহলে cos a cos b সূত্র হচ্ছে cos a plus b plus cos a minus b। cos a plus b plus cos a minus b a minus b। এটা এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের কি হবে এখন দেখি। এটা হচ্ছে cos, এটা বিয়োগ করলে আমি একবারে করি। আচ্ছা লিখে নিই 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 আর এখানে হবে মাইনাস cos 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। নিচে থাকবে cos 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 প্লাস cos 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2। তাহলে এখন এখানে হবে cos 45 এটা কাটা যাবে 2 থিটা বাই 2 মানে cos থিটা মাইনাস cos এটা হবে 45 ডিগ্রি। আবার এখানে হবে cos 45 ডিগ্রি প্লাস cos থিটা। আর cos 45 ডিগ্রির মান 1/√2 আমরা মান বসাবো। cos থিটা মাইনাস 1/√2 এখানে 1/√2 মাইনাস cos থিটা। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে √2 cos থিটা মাইনাস 1 আর নিচে √2 1 মাইনাস নিচে এখানে প্লাস আছে একটা প্লাস হবে 1 প্লাস √2 cos থিটা। তাহলে সমান সমান আমাদের প্রমাণ হয়ে গেল √2
cos theta minus 1 by root 2 cos theta plus 1 সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এটা প্রমাণ হয়ে গেল। এভাবে যে সূত্রগুলো দেওয়া আছে তোমরা এই সূত্র অনুযায়ী প্রমাণগুলো নিজে নিজে প্র্যাকটিস করবে। আচ্ছা, এখানে আমি আরেকটা সমস্যা দেখা দিচ্ছি তোমাদের এই অধ্যায়ে। আচ্ছা, এটা দেওয়া আছে fx সমান sin x এবং f of y সমান না gx এবং gx সমান cos x। তাহলে এখান থেকে আমাদের করতে হবে fx plus fy দেওয়া আছে সমান p, gx plus dy সমান q। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি যে f of y সমান sin y আর g of y সমান cos y। তাহলে আবার f of x minus y by 2 সমান sin x minus y by 2। এখন আমাদের শর্ত দেওয়া আছে fx plus f of y সমান p, fx plus f of y সমান p, অর্থাৎ sin x plus sin y সমান p। আবার দেওয়া আছে gx plus gy সমান q, অর্থাৎ cos x plus cos y সমান q। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে f of x minus y by 2 সমান plus minus half root over 4 minus p square minus q square। এখন আমরা এই যে এই দুটো লিখলাম, এটা হচ্ছে দুটো সমীকরণ দিলাম, সমীকরণ 1 এবং 2। এখন আমাদের কাজ হবে সমীকরণ 1 এবং 2 বর্গ করে যোগ করব। আচ্ছা, এটা না করে এটা আগে আমরা সূত্র করি, সূত্র করে তারপরে বর্গ করব। তাহলে এটা সূত্র হবে sin c plus sin b, এটা হবে 2 sin x plus y by 2 into cos x minus y by 2 সমান p। আবার এটা হবে 2 cos x plus y by 2 into cos x minus y by 2। তাহলে এটা সমান q। এখন এটা না, এটা সমীকরণ 1 আর এটা সমীকরণ 2। এখন এই সমীকরণ 1 এবং 2 বর্গ করে যোগ করব। তাহলে বর্গ করে যোগ করলে হবে 4 sin square x plus y by 2 into cos square x minus y by 2 plus 4 cos square x plus y by 2 into cos square x minus y by 2 সমান p square plus q square। বা আমরা এখানে কমন নিতে পারি 4 cos square x minus y by 2 এটা সমান sin square x plus y by 2 plus cos square x plus y by 2 সমান p square plus q square। এখন sin square theta plus cos square theta সমান 1, সেই অনুযায়ী আমাদের এই অংশটা 1 হয়ে যাবে, এই অংশটার মান হবে 1। এখানে থাকবে 4 cos square x minus y by 2 সমান p square minus q square। এখানে লিখব যেহেতু sin square theta plus cos square theta সমান 1। এখন এটাকে করব 4 1 minus sin square x minus y by 2 সমান p square plus q square। বা এটা 4 দিয়ে গুণ করে দিলে হবে 4 minus 4 sin square x minus y by 2 সমান p square plus q square। বা এখন এটাকে এই পাশে নিয়ে গেলে আর এটা এই পাশে থাকলে হবে 4 minus p square minus q square সমান 4
মাইনাস ওয়াই বাই টু সমান প্লাস মাইনাস হাফ রুট ওভার 4 মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্রমাণিত। তো এইভাবে এই অধ্যায়ের এই প্রশ্নমালার যে অঙ্কগুলো আছে তোমরা এই সূত্রগুলো অনুযায়ী অনুশীলনীর সামনে সূত্র দেওয়া আছে, সূত্রগুলো দেখে তোমরা এগুলো সমাধান করার চেষ্টা করবে। সামনের ক্লাসে আমি এই যে পরের অনুশীলনী নিয়ে আলোচনা করব। ভালো থাকো সবাই।